তাহলে আমাদের অ্যাক্টিভিটি যেটা আমরা করে থাকি সেটা কি করব? এটা কত হবে? মুখে মুখে আমরা এটা প্র্যাকটিস করব। কত হবে তাহলে এটা? তাহলে 3 24কে 11 দিয়ে যদি আমি গুণ করি, কাটাকুটি কোনোটাই যাচ্ছে না, কারণ এর মধ্যে বেশিরভাগই প্রাইম নাম্বার। একটা শুধু ইয়ে আছে, বাদ বাকি সব কটা প্রাইম নাম্বার, কাটাকুটি যাবে না। তাহলে 3 24, তাহলে 4 6 2 মানে 264 64 কে যদি আমি 264 264 5 7 35 35 দিয়ে আমাকে ভাগ করতে হবে, মানে 35 35 70 264 70 দুগুণে 140 140 কত বারে? 4 বারে। 140 4 বারে আর 70 21 210 6 7 বারে যাবে, তাহলে 7 বারে কত হচ্ছে? 210 আর হচ্ছে 35, 210 আর 35 240 45 245, তাহলে আমার কত 7 বারে যাচ্ছে 245, আমার থাকছে কত 64, তাহলে 44 থেকে 20 19 19 পড়ে থাকবে, তাহলে 190 190 140 140-এর পয়েন্ট যদি দিই তাহলে 70 দুবারে 140 4 বারে 5 বারে যাবে। এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি 7.5 অ্যান্সার হবে, ঠিক? আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে। তো কালকের মতো এটাও আজকের ভিডিও তো রাতে হয়ে গেছে, সকালে ছাড়তে পারছি না, আমি খুব ঠান্ডা, আজকেও আমাদের রাতেই ছাড়তে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা শুধু এটাকে কন্টিনিউ করে যাবো। তো আজকে যেটা আমরা করবো এনটিপিসি সেট করব, সেটা আরআরবি এনটিপিসি, ঠিক আছে, 2025-এর 2025-এর আরআরবি। তাহলে দেরি না করে আমরা ফার্স্টের অঙ্কে আমরা চলে আসি। 1 নম্বর অঙ্ক দেখি, 1 নম্বর অঙ্ক কি বলছে, যেহেতু টাইম আমাদের খুব শর্ট। আচ্ছা, ও আরেকটা ব্যাপার যেটা, যে আজকে আমাদের 50তম দিন, মানে কি আমরা 66% পার করে ফেলেছি। আমাদের 75 দিন যেতে মাত্র 33% বাকি। 75 দিন যেতে 3 ভাগের 2 ভাগ আমরা পার করে ফেলেছি, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, কিন্তু আমাদের 3 ভাগই পার করতে হবে 75 দিন করতে গেলে। সেটা কবে শেষ হচ্ছে? জানুয়ারির 31 তারিখে শেষ হচ্ছে। দেখি আমরা, যদিও আমার পক্ষ থেকে একটু ওটা ইয়ে হয়ে যাবে, দেখছি কি করা যায়। আচ্ছা নেক্সট, না নেক্সট না, 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি বলছে, নির্বাচনে একটি নির্বাচনে রাশিদা আর সুহানা দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী ছিলেন মাত্র দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। সমস্ত ভোট এই দুই প্রার্থীর যে কোনো একজনের পক্ষে গিয়েছিল। সমস্ত ভোট এই দুই প্রার্থীর মধ্যে যে কোনো একজনের পক্ষে গিয়েছিল। আচ্ছা, রাশিদা যদি এত % ভোট পান এবং এত ভোটে সুহানার কাছে হেরে যান, তাহলে কি একজন কি রাহিনা রাশিদা আছে, রাশিদা, আর একজন কি সুহানা, সুহানা। তাহলে বলছে রাশিদা 48% ভোট পেয়েছে, হেরে গেছে কত ভোটে? হেরে গেছে 832 ভোটে। তাহলে আমরা কি বলতে পারি, এ যদি প্রদত্ত ভোটের এত % ভোট পায়, তাহলে আরেকজন কত 52 পাবে, 52%। তাহলে আমরা কি করি, আমরা দেখি, আমরা 50-এর থেকে 2 কম পাচ্ছে, 50-এর থেকে 2 বেশি পাচ্ছে, মানে কি এ যত % কম পাবে এ তত % বেশি পাবে। তাহলে আমরা দেখবো, ফার্স্টেই দেখবো যে আমাদের কত % একজন কম পাচ্ছে, যে কম পাচ্ছে সে কি হেরে গেছে। এবার যেহেতু এ কম পেয়েছে, এ 2% যখন কম পাবে, এর অপোনেন্ট 2% বেশি পাবে সেই 2%টা, তাহলে এ 2% কম পেয়েছে, 2%ও বেশি পেয়েছে। তাহলে টোটাল আমার কত 4%, 4%-এর মান কত দিয়েছে আমার, এত ভোটে হেরে গেছে, তাহলে এ এত ভোটই বেশি পেয়েছে, তো এত ভোট কত, টোটাল 4% ভোট, এত ভোট বেশি, যেহেতু 52, এত ভোটে মানে কি 52 আর 48%, মানে যে 4%-এর ডিফারেন্স, সেই ডিফারেন্স হচ্ছে এত ভোটের। তাহলে আমার কাছে কি চেয়েছে, পরে বলছে যে রাশিদার পক্ষে কত % ভোট পড়েছিল, রাশিদার কাছে 48% ভোট পড়েছিল, সেটাই কাটতে হবে। তা কাটাকুটি করলে 4 দিয়ে 4 12 48, 12 দিয়ে গুণ করলে এটা কত
12×24 = 4, ইউনিট ডিজিটে 4, ইউনিট ডিজিটে 4 সব কটার, তার মানে এটা আমাকে করতেই হবে। 12×24 = 4, হাতে আমার 2, 3×36, 37, 38, 8, হাতে আমার 3, 8 নং 96, 97, 98, 99, 9948, 9984, 9984, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, এটা খুব ইজি অঙ্ক। সাপোজ আমাদের কি মাথায় রাখতে হবে, যখন সাপোজ কেউ দিল কেউ যে 20% ভোট পেয়েছে, তাহলে সে আমাকে দেখতে হবে সে 50% থেকে কত ভোট কম পেয়েছে। সে 50% থেকে, বা সাপোজ কেউ 40% ভোট পেয়েছে, সে 50% থেকে কত কম পেয়েছে, সে 50% থেকে কম পেয়েছে, 10% কম পেয়েছে। তাহলে তার যে অপোনেন্ট থাকবে এটাকে আমরা সবসময় ডবল করে দেবো 20%। কারণ কি, এত কম পেয়েছে, তাহলে কি আরেকজন 60% পাবে, তাহলে এদের যে ডিফারেন্স সেটা কত, 20% হচ্ছে। মানে একজন যে কম পাবে সেটাকে ডবল করে দিলেই আমরা কি পেয়ে যাবো, দুজনের ডিফারেন্স পেয়ে যাবো। তো আমরা এখানে সেটাই করেছি, এটা কি একবারে। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক কি বলছে, 2 নম্বর বলছে যে কৃষ্ণা 15,000 টাকা একটি গরু কেনেন এবং 1 বছর পর তিনি 18,500 টাকা বিক্রি করেন। ঠিক আছে, 1 বছর পর তিনি আবার একটি গরু 19,000 টাকায় কিনে 22,000 টাকা বিক্রি করেন। তাহলে কৃষ্ণার সামগ্রিক লাভের শতাংশ কত? তাহলে কি সে টোটাল কত টাকা খরচা করেছে আর কত পার্সেন্ট কতটা টাকা লাভ হয়েছে, তাহলে আমরা লাভের অংশ পেয়ে যাব। টোটাল সে খরচা করেছে 15 আর 19, মানে 15 আর ওদিকে 20, 15 আর 20 35 থেকে 1 কম 34,000 টাকা সে খরচা করেছে দুটো গরু কিনতে। ফার্স্ট গরুতে তার কত পার্সেন্ট লাভ হয়েছে, পার্সেন্ট না, কত টাকা লাভ হয়েছে, 15 থেকে 18,500 টাকা, মানে 3,500 টাকা তার ফার্স্ট গরুতে লাভ হয়েছে। টোটাল দুটো গরু তিনি এত টাকায় কিনেছে, ফার্স্ট গরুতে তার লাভ হয়েছে এত টাকা, সেকেন্ড গরু 19,000 টাকা কিনেছে, 19, 20, 21, 22, 3,300 টাকা লাভ হয়েছে, 3,300 টাকা লাভ হয়েছে। তাহলে টোটাল যে দুটো গরু এত টাকা দিয়ে কিনেছে ওনার 6,800 টাকা লাভ হয়েছে, 6800। তাহলে এতর মধ্যে এত কত পার্সেন্ট, সেটাই আমার কি লাভের পরিমাণ। তাহলে দুটো শূন্য কাটা, এখান থেকে একটা শূন্য কাটা, 34 দিয়ে 20% আমার কি প্রফিট হয়েছে। এই টাকা আমি খাটিয়েছি, এত টাকা লাভ হয়েছে, 20% প্রফিট। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, এটা ইজি অঙ্ক খুব, এগুলো সব এনটিপিসির অঙ্ক। ঠিক আছে, এনটিপিসি CBT 1 এর অঙ্ক এগুলো সব। আচ্ছা আচ্ছা, নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে, যে নামান বার্ষিক 8% সরল সুদের হারে 3,48,020 টাকা ধার করে। প্রথম বছর শেষে তিনি ধার করা মূল ফেরত দেওয়ার জন্য 15,090 টাকা ফেরত দেন। কেন 90 টাকা আবার ফেরত দিতে গেছি, 15,000 ফেরত দিতে, 15,090 টাকা ফেরত দেন। যদি তিনি দ্বিতীয় বছর শেষে সমস্ত মুলতুবি বকেয়া পরিশোধ করে, প্রথম বছর জমা সুদ সহ তাহলে কি বলছে, তাহলে দ্বিতীয় বছরের শেষে তাকে কত টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে, যেটা আমাদের মোট কত টাকা, মোট 3,48,020 রুপিস। ফার্স্ট বছর সে কি করেছে, 8% সরল সুদ দিয়েছে। 8% কত, 8% যখন আমাদের সরল সুদ বের করবো এর, তা আমরা কি বলতে পারি, যে এইটার 1 ঘর পর 10%, এটা 1%, 1 এর 8 গুণ। তো এইটা যদি 1% হয়, এখানে দশমিক দিলে, তাহলে 8 গুণ 3 × 24, 3,24,000 টাকা। আচ্ছা, 4 8 গুণ হবে, 4 × 32, 3,200 টাকা। আচ্ছা, 8 গুণ হবে, 8 × 64, মানে 640 টাকা। আচ্ছা, আর এখানে 0.2, 8 বার 0.2 × 8 কত হবে, 8 × 2 = 16, 1 ঘর পর 1.6। এটা কি টোটাল আমার 8%-এর মান। এইবার কি বলছে, সে 15,090 টাকা ফেরত দেন, সেটা কি সুদের মূল ফেরত দিয়েছে, মানে কি সে বলছে যে 15,990 টাকা নাও, এটাকে মূল থেকে মাইনাস করো, সুদটা আমি পরে দেবো। যেহেতু এটা সরল সুদ, তাহলে সুদের মধ্যে আমার কোনো সুদ পড়বে না,
তাহলে কি আমার যেটা আসল, সেই আসল থেকে যদি আমি 15,090 টাকা আমি যদি মাইনাস করি, পয়েন্ট জাস্ট বসেছিলাম আমরা 1% করার জন্য, যখন মাইনাস করবো তাহলে আমার আসল কত পড়ে থাকবে, যে মূলধনটা কত পড়ে থাকবে, 0 থেকে গেলে 0, 9 কত হলে 3 হলে 12, হাতে আমার 1, 9 হলে কত আমার 9 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 2 হলে আমার 8, হাতে আমার কিছু নেই, এদিক থেকে 3, এদিক থেকে 3, তাহলে 3,32,930 টাকা আমার পড়ে আছে। এবার এইটার কি বলছে, এইটার দ্বিতীয় বছর, এইটা আমার তো ফার্স্ট বছরের, এই টাকাটা তো আমরা দিইনি, এটা কি রেট, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, সরল সুদ যেটা পড়ে আছে। আচ্ছা, সরল সুদ পড়ে আছে, এটা ফার্স্ট বছরেরটা। এবার এইটার দ্বিতীয় বছরের শেষে যেহেতু সে টাকা পরিশোধ করছে, এইটারও আমার কত, এটা যদি 10% হয়, এটা 1%, সেটারও 8% লাগবে, এটার 8% আমরা বের করবো, 8%, তা এটার 8% কত, 3 8 আবার 24,000 টাকা, 24, 1 2 3, আবার 3 8 24,000 টাকা, আবার 2400 টাকা, মানে 2000, মানে এটা 24,000 টাকা, হ্যাঁ এটা 24, হ্যাঁ 3,000 টাকা করে, হ্যাঁ 2400, আচ্ছা 300 টাকা করে, এবার 20 টাকা করে, 8 2 16, 160 টাকা। আচ্ছা 8 নং 72 টাকা, আর 3 8 24, মানে 2.4। আরে দাদা, ও দাদা, এবার এইটা হলো, বাট এইটা আমার কার সাথে যোগ হবে, এইটা আমার এর সাথে যোগ হবে, তো এটা টোটাল যদি আমি যোগ করি তাহলে 0, হাতে আমার 1, 1 দিকে 5, 5 একে 6, 6, আচ্ছা হাতে আমার কিছু নেই, 7 আর 13, 13 আর 4 17, 7 হাতে আমার 13 আর 4, 13, 13 আর 4 17, 7 হাতে আমার 1, এদিকে 6, 6 6 12, 6 6 12, 12 13 14, 4 হাতে আমার 1, হাতে আমার 1, এদিকে 6 রেখে 7, আর এদিকে 7 7 14, 4 হাতে আমার 1, এদিকে 5, তাহলে এই টাকাটা আমার যোগ হবে এর সাথে, কারণ এটা আমার তো দ্বিতীয় বছরের, এটা শোধই করা হয়নি, প্রথম বছর এটা, এর থেকে আমি এই টাকাটা শোধ করেছি। এবার এই সুদ যেটা, আর এই সুদ 8%, সেইটা আমার এর সাথে যোগ হবে কত টাকা, 6 7 4 4 5 টাকা, তাহলে লাস্টে 6 আসছে, তাহলে আমার দুটো অপশন কেটে গেল, আর 7 আর 3 10 0, 6 আগে 0। আচ্ছা, তাহলে আমি বলতে পারি আমার বিএডটা অ্যান্সার, যেহেতু আমি অপশন দেখে নিয়েছি, অপশানে 6 পরে 0 একটা আছে, কিন্তু তাও আমরা ফার্দার কি করব, যেহেতু হাতে আমার 1 4 আগে 5 5 14 4 হাতে আমার 1, হাতে আমার 1 4 আগে 5 6 7, আচ্ছা 4 3 8, 387406, 387406, এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক, তাহলে আমরা কি করলাম, আমরা ফার্স্ট, এটা আমাদের মূলধন ছিল, সেই মূলধনের ফার্স্ট বছরের 8% আমরা বের করলাম, তারপরে যে সে 1500 টাকা দিয়েছে মাইনাস করলাম, সেটা আমরা কিসে থেকে মাইনাস করলাম, মূলধন থেকে, তাহলে এইটা আমার সেকেন্ড মূলধন হলো, এটা ফার্স্ট মূলধন, এটা সেকেন্ড মূলধনটা আমার শোধ করেনি, কিন্তু সেকেন্ড মূলধন যেটা ফার্স্ট বছরের লাস্টে, মানে ফার্স্ট বছরের পরে এটা শেষ করেছে, কিন্তু সেটাও তো 1 বছর চলেছে, তার 8%, তাহলে দুজনের 8% আমার এত টাকা হলো, সেই এত টাকা দুজনের সুদ, আর যে সেকেন্ড মূলধন যেটা আমার পরিশোধ করা হয়নি ফার্স্ট বছর, যেটা সেকেন্ড বছরে ছিল, সেইটাকে আমরা যোগ করে দিলাম, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। এটাই করতে বলেছে, শুধু ক্যালকুলেশন বাড়িয়েছে, আর কিছুই না। আচ্ছা, ব্রাইটনেসটা এত লো কেন, ব্রাইটনেসটা একটু ব্রাইট লাগবে। আচ্ছা, 3 নম্বর, 4 নম্বর কি বলছে দেখি আমাদের, 4 নম্বর অঙ্ক, বলছে শঙ্কুমঙ্ক 4 নম্বরেই কেন, এডিটারের এডিট হচ্ছে না, এডিট ভালো হচ্ছে না, এডিটারের টাকা কাটতে হবে। বলছে একটি লম্বাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এত এবং এর ভূমির ব্যাস এত, শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো। শঙ্কু মানে কি আমাদের, এইটা শঙ্কু, এবার শঙ্কুর কি, একটা রেডিয়াস আছে, আর একটা হাইট আছে, আর একটা স্ল্যান্ট হাইট আছে, এটাকে এল বলি, এটাকে আমরা এইচ বলি, আর এটাকে আর বলি, বা ছোট হাতের আর যেরকম হয়। তাহলে আমাদের কি বলেছে, যে সব বক্রতলের ক্ষেত্রফল, মানে কি আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল,
বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল, পাই আর রেডিয়াস আর এল, এই এল স্ল্যান্ট হাইট, এগুলো গুণ করে দিলে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। সেটা সমান সমান কত দিয়েছে, 5412 পাই, এটা দিয়েছে। আমাকে কি বলেছে, বলেছে এর ভূমির ব্যাস, ব্যাসার্ধ মানে রেডিয়াস হচ্ছে 44, 144 মানে কত 72, রাইট। হাইট আমাকে দেয়নি, এল আমরা বের করতে পারবো এখান থেকে। তাহলে পাই, যদি পাই আর এল, তাহলে পাই আর আমাকে দিয়ে দিয়েছে কত 72, 72 বের করলাম, 44 থেকে 44-এর হাফ, ব্যাসের হাফ ব্যাসার্ধ, আর এল মানে কি আমার স্ল্যান্ট হাইট যেটা এই পাশে রয়েছে, এল ইকুয়াল টু কত 5420 পাই। তাহলে পাই পাই কেটে যাবে, এদিকে 72 দিয়ে যখন আমরা ভাগ করব 72, এটা কি আমার এল পড়ে থাকবে, তা 72 দিয়ে ভাগ করলে কত, আরে আবার কে ঠাকুর মাকুর নিয়ে আসছে দাদা, 72 দিয়ে ভাগ করলে 9 দিয়ে কাটবো, 9 দিয়ে 8 নং 72, না 8 নং 72, 9 দিয়ে 6 নং 54, 600-কে 8 দিয়ে কাটলে, 8 দিয়ে কাটলে 5 8 চললে 7 8 56, 5 6 7 8 56, 56, 5 8 40, 75 আমার কি বেরালো এল, তাহলে এল ইকুয়াল টু আমার 75 বেরিয়েছে, এল ইকুয়াল টু 75। তাহলে আমরা কি জানি যে এটা অল টাইম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি আমরা, যে এইটা কি আমাদের অতিভুজ, এটা বেস আর এটা হাইট, তাহলে আমাদের হাইট বের করতে হবে, হাইট ইকুয়াল টু কত আমাদের বের করতে হবে, তাই তো, যে শঙ্কুটির উচ্চতা কত। তা হাইট ইকুয়াল টু কি আমরা কি জানি, যে হাইটটাকে যদি আমরা ধরি তাহলে হাইট ইকুয়াল টু যেটা আমাদের অতিভুজ রয়েছে বা যেটা স্ল্যান্ট হাইট এর স্কোয়ারের থেকে মাইনাস বেসের স্কোয়ার, যেটা বেস বা রেডিয়াস রয়েছে তার স্কোয়ার। কারণ কি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, সেখান থেকে আমরা নিয়ে আসলাম এই ফর্মুলাটা, যে হাইটের স্কোয়ার ইকুয়াল টু এত। তাহলে এল আমাদের দেওয়া রয়েছে 75, 75, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তো এ প্লাস বি কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, তো এ প্লাস বি কত 70 70, 70 70 140, 140, 147, 47 মাইনাস, না এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি কত করলে 3, 147-কে যখন এটা ইকুয়াল টু এইচ স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু কত বেরোবে, এইচ ইকুয়াল টু এটাকে আমরা স্কোয়ার করবো 3 7, এটাকে আমরা কি বলতে পারি 3 7 21-এর 1 হাতে আমার 2, 3 4 12, 12 13 14, 4 হাতে আমার 1, 3 আর 4, এইচ স্কোয়ার ইকুয়াল টু 441 বা এইচ ইকুয়াল টু এটা হচ্ছে 21-এর স্কোয়ার, 21, এইচ ইকুয়াল টু 21, অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা 4 নম্বর, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে, দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 9 ঘন্টা এবং 6 ঘন্টায় এত লিটার একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি তাদের একসাথে খোলা হয় তাহলে এত লিটারের একটি ট্যাঙ্ক পূরণ করতে কত ঘন্টা টাইম লাগবে। তাহলে আমরা কি বলতে পারি 5 নম্বর অঙ্ক, যে এ এবং বি, যদি এ এবং বি সাপোজ একটি কাজটা আমরা ধরছি না কত, কাজটা খালি রেখে দিচ্ছি, একটি কাজ এ 9 ঘন্টায় করে বি 6 ঘন্টায় করে, তাহলে তারা দুজনে একসাথে কত করবে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই কত 9 ইন্টু 6 ডিভাইডেড বাই 9 6 9 6 15, বা এখানে যদি আমরা 3 দিয়ে কাটি 3 5 15, 3 তিরিকা, তাহলে 18/5 আওয়ারে আমার কমপ্লিট করবে কাজটা। এবার আমাকে কি বলছে, সাপোজ যেহেতু আমাকে কি ঘন্টায় জিজ্ঞাসা করছে, তাহলে আমরা কি বলতে পারি, আমাদের উপরে ঘন্টা রাখতে হবে আর এখানে নিচে কিছু কাজ বা ওয়ার্ক, আর ইন্টু ওয়ার্ক যদি দিই তাহলে ওয়ার্ক কেটে যাবে, আওয়ার পড়ে থাকবে, তাহলে আওয়ারটাকে আমরা কিসে রাখবো 18/5, এত আওয়ারে আমার কত কাজ হচ্ছে, যে দুজন মিলে এটা কত কাজ করতে পারবে 3700 কাজ করতে পারবে, ইন্টু কত কাজের আমার টাইম লাগবে, যে
এটা কি আওয়ার, এটা ওয়ার্ক, এত ওয়ার্ক কিন্তু 6400 ওয়ার্ক করতে কত ঘন্টা লাগবে। তাহলে কি ওয়ার্ক আমার কেটে গেল, তাহলে যেটা আমার বেরোবে সেটা আওয়ারে বেরোবে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, তাহলে কত পড়ে থাকছে আমার, তাহলে এর নিচে এক আছে কিছু নেই মানে, তাহলে এ আর এ গুণ হবে আর এ আর এ গুণ, তাহলে উপরে কি পড়ে থাকছে আমার 18 আর নিচে 5 × 37 আর ইন্টু ওখানে 64, কিছুই আমার কাটাকুটি যাবে না। এবার গুণ করতে হবে আমাকে, তাহলে গুণ করলে আমরা কি দেখতে পাচ্ছি যে নিচে ইউনিট ডিজিট যেহেতু 5 আছে আমার 5 থাকবে, আর উপরে 4টা 32 ইউনিট ডিজিট 2 থাকবে। 2 আর 5 অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। বাদ বাকিটা আমরা করবো না, বাদ বাকি আমরা করবো না। কেন করব, 1 সেকেন্ড কেন বেশি দেবো অঙ্কটায়, ঠিক। কিন্তু করে কি দেখবো আমরা, আচ্ছা করে দেখি উত্তরটা মিলছে কিনা। কত উত্তর আছে, আচ্ছা দেখি। তাহলে 5 7 35 5 হাতে আমার 3 3 5 15 16 17 18 185 আছে, 185 আছে। আচ্ছা তার উপরে 4 8 32 2 হাতে আমার 3 4 1 4 6 48 48, তাহলে 8 9 10 11 5 15 5 হাতে আমার 5 6 6 5 11 1152 1152 অ্যান্সার মিলে গেছে আমার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা 5 নম্বর, ছ নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে, যে রাজেশের কাছে 156 লিটার তেল আছে, তেল এ আছে। কি বলছে, রাজেশের কাছে 256 লিটার না 156 লিটার তেল এ আছে এবং এত তেল বি আছে। বিভিন্ন পাত্রে এমনভাবে পূর্ণ করতে হবে যাতে প্রতিটি পাত্রে কেবল একই প্রকারের তেল থাকে এবং পাত্র সম্পূর্ণভাবে ভরা থাকে। রাজেশ যে পাত্রগুলিকে ব্যবহার করে এই সর্বাধিক আয়তন হতে পারে, রাজেশের কাছে থাকা উভয় প্রকার তেল পাত্রগুলিকে ঢেলে দেওয়া যায়। মানে বলতে চাইছে সর্বাধিক আয়তন কত হতে পারে যাতে রাজেশের কাছে উভয় প্রকার সমস্ত তেল এই পাত্রগুলিতে ঢেলে দেওয়া যায়। মানে এ দুটোর HCF চাইছে, মানে কি 156 আর 256, 2 লিটার আমাদের কাছে তেল আছে। এবার বলছে যে এই 2 লিটারই মাপা যাবে এমন একটা পাত্র যেটা দিয়ে এই 2 লিটারের তেলই মাপা যাবে। তাহলে কি এদের HCF বা এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা মেপে নেবো যে অত পাত্র তেল হলে কি আমার এটা দিয়েও অত, মানে কি সাপোজ যদি আমরা বলি যে কিছু একটা সামথিং 12, তাহলে 12টা দিয়ে এটাও ভাগ যাবে এটাও ভাগ যাবে, এটা হয়তো 15 বারে গেল এটা হয়তো 20 বারে গেল, মানে একই একটা ইয়েই। সাপোজ যদি আমাদের 10 লিটার থাকে, সাপোজ এটা যদি 100 লিটার থাকতো আর এটা যদি 50 লিটার থাকতো, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের কাছে যদি 5 লিটারের একটা কমন জার থাকে, তাহলে আমরা এটাও মাপতে পারবো, যেটা আমাদের 10 বার মাপতে হবে এটাও মাপতে পারবো, 5 লিটারের কত 20 বার মাপতে হবে। সেটাই বলছে যে আমরা এটাও মাপতে পারবো এটাও মাপতে পারবো। তাহলে কি দুটো আমার HCF নিতে হবে। HCF নিলে কি একবারে যাবে 156, কত পড়ে থাকবে 100, 156 চলে আসবে এইটা এখানে, আবার এক দিয়ে 156 পড়ে থাকবে, এই 100টা এখানে চলে আসবে, আবার আবার এক দিয়েই যাবে 2 দিয়ে যাবে না, 56 কত পড়ে থাকবে এদিকে 4 ওদিকে 4 44, আবার 56 চলে আসবে এই 56টা এখানে 56 44 দিয়ে দিলে আবার একবারে যাবে 44, তাহলে কত পড়ে 4 2 6 12, 44 চলে আসবে আবার এখান থেকে এখানে, তাহলে 12 দিয়ে 3 বারং 36 4 বারং 48, 3 দিয়ে 36, ওদিকে 4 ওদিকে 4 8, 12 চলে আসবে এখানে, 12 চলে আসলে দাদা এত 8 কে 8 8 4 12, আচ্ছা এবার মিলেছে 8, তাহলে আমার HCF দাঁড়াচ্ছে 4, আরে দাদা হো দাদা হাইয়েস্ট কমন দাঁড়াচ্ছে 4। এক তো এইভাবে বের করা যায়, আমরা HCF বের করলাম। আর HCF কি হবে 256 আর 156, এটাকে আমরা এরকম লসাগু HCF মানে কি আমাদের লসাগু নিতে পারে, গসাগু আমাদের বের করতে হবে, গসাগু 2 দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা, কারণ কি 6 আছে 6 আছে 2 দিয়ে যাচ্ছে, নেক্সট তো 2 দিয়ে যাবে আমাদের 4 যেহেতু বেরিয়ে গেছে 4 অপশানে, অপশন ডি, অপশন ডি 4, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক,
ওটা করে আমরা বের করবো না, যে কোনো একটা যেটা শর্টে মনে হবে। ঠিক আছে, আমি দেখলাম ওটা শর্টে মনে হচ্ছিল যে 1-2 বারে হয়ে যাবে, কিন্তু ওটা কত দূর টেনে নিয়ে গেছে। দাদা ও দাদা, যেটা করতে হবে মানে যেটা সহজ, যেটা সেট করে মানে মাথায় আসবে যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাই আমাদের করতে হবে। আচ্ছা, নেক্সট 7 নম্বর। 7 নম্বর কি বলছে? বলছে অতুলের মাসিক বেতন 10,000 টাকা, সে বাড়ি ভাড়ার জন্য 6,000 টাকা, বিলের জন্য 2,500 টাকা খরচা করে এবং অবশিষ্ট অর্থ মাসিক সঞ্চয়, তার মাসিক সঞ্চয়। যদি জন্মদিনের মাসে তিনি তার সমস্ত মাসিক সঞ্চয় জন্মদিনের দিন উদযাপন করে, তাহলে 1 বছরে তার সঞ্চয় কত? ইজি। মানে আমাকে বলছে ফার্স্ট আমি দেখি মাসিক আমার কত সঞ্চয় হচ্ছে। মাসিক আমার 10,000 যদি স্যালারি হয়, তাহলে সবার ফার্স্টে আমি 6,000 মাইনাস করবো। 6,000 মাইনাস করলে কত পড়ে থাকছে? আমার 4,000 টাকা পড়ে থাকছে। তারপর আবার 2,500 টাকা মাইনাস করছি, তাহলে কত? 1,500 টাকা পড়ে থাকছে। এখানে মাইনাস 6,000 টাকা মাইনাস 2,500 টাকা, 1,500 টাকা হচ্ছে আমার মাসিক সঞ্চয়, সেভিংস মাসিক। এবার জন্মদিনের মাসে, মানে জন্মদিন কত? একটা মাসে, যে কোনো একটা মাসে জন্মদিন পড়বে একটা, সে মাসে সে সব সেভিংস করেনি। তাহলে আমাকে বলছে টোটাল বছরের সেভিংস কত। তাহলে কি 1 মাস যদি আমরা 12 মাস থেকে বাদ দিই জন্মদিনের মাসটা, তাহলে কত? আমার 11 মাস পড়ে থাকছে। 11 মাস ইন্টু এত টাকা, তো কত? 56100, 16,500 টাকা। অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। এটাই আমার সেভিংস হবে টোটাল ইয়ারলি। এটা সেভিংস কি মান্থলি? মান্থলি, এটা ইয়ারলি। যেহেতু একটা মাস আমার কি বাদ যাচ্ছে, কারণ জন্মদিনের দিন 1,500 টাকা খরচা করে ফেলেছে, দেখা গেল একটা গোটা নিয়ে এসছে সিস্টেম, খাসি মাসি বা গোটা দেখা গেল ছাগল নিয়ে চলে এসছে। আচ্ছা, 8 নম্বর। গোটা ছাগলের দাম প্রায়, না 1,500 টাকা গোটা ছাগল হবে না, গোটা মুরগি হবে, দেশি মুরগি। দেশি মুরগি 850-900 টাকা, বা বড়, হ্যাঁ 1,500 টাকা হয়ে যাবে একটা দেশি মুরগি। 1.5 কিলো ওজনের 1,500 টাকা। ঠিক। হে দাদা, কি হলো, কি আলোচনা করছি আমরা? মুরগিটাকে মেরে ফেলবো। 8 নম্বর অঙ্ক কি বলছে? প্রতি বছর কত সুদের হারে একই অর্থ 12 বছরে সরল সুদে দ্বিগুণ হবে। সরল সুদে দ্বিগুণ হচ্ছে, তাহলে কি 100 টাকা আমার 200 টাকা হচ্ছে, কিন্তু 100 টাকা আমার দ্বিগুণ হলে কত টাকা হবে? 200 টাকা হচ্ছে। কিন্তু 100 টাকা কি আমার 100 টাকা আমার প্রিন্সিপাল, বা যেটাকে আমরা কি বলি আসল। আসল 100 টাকা, 100 টাকা 200 টাকা হচ্ছে, তাহলে আমার কত বাড়ছে? যেমন 100%, 200% হচ্ছে, তাহলে আমার কত? 100% বাড়ছে জিনিসটা। কত দিনে? 12 বছর দিয়ে, 12 বছরের সরল সুদে। তো 12 দিয়ে যখন কাটবো 100-কে, 8 × 96, থাকবে কত? 4/12, তাহলে 1/3। 8×1/3 আমরা লিখতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি 8×33.3333 চলতে থাকবে। ঠিক আছে, এটা চলতে থাকবে, দুটোই রাইট, এটাও রাইট এটাও রাইট। তাহলে অপশন বি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট বলছে, আচ্ছা 9 নম্বর অঙ্ক, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। বলছে একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ক্যাব 74 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 28 মিনিটের ব্যবধানে একই দিকে যাত্রা শুরু করে। একজন ব্যক্তি বিপরীত দিক থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসে 10 মিনিট ব্যবধানে ক্যাবগুলির সাথে মিলিত হয়। মানে দুটো ক্যাব যাচ্ছে 74 কিলোমিটার পার আওয়ারে 28 মিনিটের ব্যবধানে। মানে কি, এ ছেড়েছে তারা 74 কিলোমিটারে, এও ছেড়েছে, আরেকজনও ছেড়েছে 74 কিলোমিটারে, কিন্তু 28 মিনিট পর। তাহলে একজন ব্যক্তি বিপরীত দিক থেকে আসা, আরেকটা ব্যক্তি আসছে এদিক থেকে, যে তাদের দুজনাকে কি 10 মিনিটে 10 মিনিটের ব্যবধানে অতিক্রম করেছে। তাহলে আমরা কি বলছে যে লোকটির গতি কত? তাহলে আমরা কি বলতে পারি, কি করব আমরা এখানে, যে টোটাল ডিস্টেন্সটা 28 মিনিটের যে টোটাল ডিস্টেন্স তাদের মধ্যে, মানে 74 কিলোমিটার পার আওয়ার করে যে 28 মিনিট তারা যাচ্ছে, সেই ডিস্টেন্সটা আমাদের কিসের সাথে মিলিত হয়ে 10 মিনিটে যাবে? কত ডিস্টেন্সে? মানে আমাদের যে 74, যে মানে গাড়ির ডিস্টেন্স যেটা ক্যাব, এটা তো ক্যাব, সিএবি ক্যাব,
তাহলে ক্যাব, আর যেহেতু তারা অপোজিট আসছে, ক্যাব প্লাস মানে রিলেটিভ স্পিড, ক্যাব প্লাস কি, যেহেতু অপোজিট সাইডে আছে ক্যাব আর যে মানুষ, তাদের যে রিলেটিভ স্পিড, সেই রিলেটিভ স্পিডে আমার 10 মিনিটে চলে যাচ্ছে, এটা 28 মিনিট নিচ্ছে। এই দুটো সমান কি সমান, যে 74 কিলোমিটার পার আওয়ারে 28 মিনিটে যে ডিস্টেন্সটা আমরা ইয়ে করছি, 28 মিনিটের ডিস্টেন্সটা কত পার করছি সেইটা, আর সেই সেম ডিস্টেন্সটাই এই যে ক্যাব ক্যাব আর ম্যান, এদের যে রিলেটিভ স্পিড, কারণ কি ক্যাব এরম ভাবে যাচ্ছে আর ম্যান এরম ভাবে আসছে, তাদের রিলেটিভ স্পিডে তারা 10 মিনিটে পার করে যাচ্ছে, এটাই বোঝাতে চাইছে। তাহলে কি বলতে চাইছে যে 74 ইন্টু 28 মিনিটকে ঘন্টায় করতে গেলে 60, তাহলে কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তাহলে এটা আমার কি বেরোবে, স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স ইকুয়াল টু এটার স্পিড কত, আমরা ধরে নিই ক্যাবের স্পিড কত, ক্যাবের স্পিড হচ্ছে দুটোই সেম 74 কিলোমিটার পার আওয়ার, প্লাস ম্যানের স্পিড ধরে নিলাম আমরা এক্স কিলোমিটার পার আওয়ার, ইন্টু 10/60। তাহলে এই 60 কেটে যাবে, এই 10 এদিকে ভাগ চলে আসবে, তাহলে আমাদের এখানে গুণ করলে কত আসবে, 8। 4টা 32, 2 হাতে আমার 3, 4 দুগুণি 8, 7 8 5 6 56, তাহলে 8 3 11, 11 আর 6 17, 7 হাতে আমার 1 6, 67 এর 7 হাতে আমার 6, 7 দুগুণি 14 আর 6 22, 22 72, 10 ভাগ গেলে 227.2 ইকুয়াল টু কত, এখানে কত পড়ে আছে আমার 74 প্লাস এক্স, 74 মাইনাস হবে, 74 মাইনাস করছি 0.0, তাহলে আমার কি এক্স এর মান বেরাচ্ছে, তাহলে 2 পড়ে থাকবে 0.7, কত হলে 4, কত হলে 3 হলে 7, হাতে আমার কিছু নেই, 7 কত হলে 2, 3 ওদিকে 5, হাতে আমার 1, 153.2, 153.2, 153, 43 কোথায়, 7, 74, किधर तुम गलती किया रे, 153, 153, 143.2, 143.2, ये गुण गलती हुआ क्या, 4টা 32, 32 2 हाथे আমার 3, 4 দুগুণি 8, 7 আর 56, তো 6 আর 8 14, 15 16 17, 7 হাতে আমার 1, 5 আর 1 6, তাহলে 7 হাতে আমার 6 পড়ে, 7 দুগুণি 14, 14 আর 6 20, 14 আর 6 20, তাহলে আমার এখানে কত আসবে, এটা চলে আসলো 7, কত হলো 10, 3 হলে 133.2, 133.2 কত, ऑप्शन सी इज আমার রাইট आंसर। इधर को गलती हुआ था क्या, ঠিক আছে। 9 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক কি বলছে, 10 নম্বর অঙ্ক কি বলছে, যে 10 নম্বর অঙ্ক হচ্ছে স্ট্যাটিস্টিক, কি বলছে, যে যদি নিম্নলিখিত তথ্য থেকে সংখ্যাগুরু মানে কি, মোড বা সংখ্যাগুরু কত দিয়েছে, 140, তাহলে সংখ্যাগুরু বা মোডের ফর্মুলা আমরা কি জানি, মোডের ফর্মুলা কি বলছে, যেটা লোয়ার ক্লাস অফ মডেল, লোয়ার ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস, লোয়ার ফ্রিকোয়েন্সি না, লোয়ার রেঞ্জ, যেটা লোয়ার ডিভিশন অফ মডেল ক্লাস প্লাস frequency minus previous frequency divided by 2 frequency minus previous frequency minus following frequency into height, সেইটা সমান সমান আমার কি দিয়েছে 140, তাহলে কি আমার ফর্মুলাটা মনে রাখতে হবে, যে মোড সমান সমান এটা হয়, তাহলে আমরা কি জানি
তাহলে আমরা মডেল ক্লাস কি জানি, লোয়ার মডেল ক্লাস। তাহলে মডেল ক্লাস আমরা জানি যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেহেতু মডেল ক্লাস এখানে দেওয়া রয়েছে যে 140, তা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 140 থেকে 145-এর মধ্যে পড়বে। তাহলে 145-এর 140 আর 145-এর লোয়ার কত, 140। তাহলে আমরা কি বলতে পারি যে মোড ইকুয়াল টু 140, 140 ইকুয়াল টু লোয়ার ক্লাস 140, লোয়ার ক্লাস যেটা 140 থেকে 145, 140 প্লাস ফ্রিকোয়েন্সি মাইনাস প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত এক্স মাইনাস প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি কত 33, তারপরে কি 2x মাইনাস ফ্রিকোয়েন্সি 33 মাইনাস ফলোয়িং ফ্রিকোয়েন্সি 31 ইন্টু রেঞ্জ ইন্টু হাইট বা যেটা আমাদের কত 40 থেকে 45 মানে 5। এটাই আমাদের এবার ফর্মুলা ফেলাতে হবে। তাহলে 140 যদি এই পাশে আমি পাঠিয়ে দিই মাইনাস হয়ে যাবে, 140 0 হয়ে গেল। তাহলে 0 ইকুয়াল টু এক্স মাইনাস 33 ডিভাইডেড বাই 2x মাইনাস 33 মাইনাস 31 ইন্টু 5কে এদিকে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 5কে 0 দিয়ে ভাগ করলে সেই আবার 0ই পড়ে থাকছে। এইবার আমরা যদি এইটাকে আর এইটাকে এরকম আলাদা আলাদা করে নিই, তাহলে এই নিচেরটা কি টোটাল আমার এইটার সাথে এসে গুণ হবে। তো এইটা যদি এসে গুণ হয় তাহলে যে সেই 0ই হচ্ছে। তাহলে 0 ইকুয়াল টু আমার কত আসছে এক্স মাইনাস 33, বা এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু মাইনাস 33, এই পাশে চলে আসলে কত 33 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু 33 বলতে পারি আমরা, এক্স ইকুয়াল টু 33, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, ফর্মুলা মনে রাখতে হবে শুধু। আর মোড যেটা আমার মিডিয়ান ক্লাস, মোড করতে গেলে আমার মিডিয়ান ক্লাস, এবং যদি আমাদের মোড করতে গেলে আমাদের মডেল ক্লাস, আর মিডিয়ান করতে গেলে মিডিয়ান ক্লাস। তা মডেল ক্লাস যেটা আমাদের কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, আর মিডিয়ান ক্লাস সাম অফ ফ্রিকোয়েন্সি বাই 2, এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা। করে আমাদের যেটা লেন্থ আছে যা কিছু আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা 10টা অঙ্ক করলাম, প্র্যাকটিস করলাম, যেটা কি এনটিপিসি আর আরবি। এরকমভাবেই আমরা প্রত্যেকদিন চালিয়ে যাব, এবং বিগত দিনে কি আমাদের কোশ্চেনগুলো আরও বেশি হার্ড এবং আরও কি ইজি অ্যাপ্রোচগুলো আমি এখানে নিয়ে আসবো। কি মানে কি করে শর্টে, যেমন গুণ আমাদের কোথায় বাদ দিতে হবে, কোথায় আমাদের আস্তে আস্তে আমরা করা শিখবো, যে কিভাবে আমাদের অপশান টেস্ট করতে হবে, কিভাবে আমাদের কখন আমাদের ডিজিটাল সাম লাগাতে হবে, কখন আমাদের ইউনিট ডিজিট করতে হবে, সেগুলো আমি সব আস্তে আস্তে প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, আবার আগামীকাল দেখা হবে, কখনো হবে সকালে বা বিকালে, যে কোনো একটা টাইম দেখা হবে। ঠিক আছে, ওকে, জয় হিন্দ।